আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, বা বলতে পারো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এইচএস 4 সেম রাষ্ট্রবিজ্ঞান, এইচএস 4 সেম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী 2026। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যেখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ভিডিওটাকে লম্বা চওড়া না করে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নে সরাসরি ঢুকে যাচ্ছি। তোমরা একটা খাতা নাও, পেন নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন কটা লিখে নাও। চেষ্টা করো হাতে যে কটা দিন সময় আছে রাষ্ট্রবিজ্ঞানে ভালো স্কোর করার জন্য এই কটা প্রশ্ন অবশ্যই দেখো। তবে এটুকু বলতে পারি, অনেক বড় প্রশ্ন আছে, তার সেটা ভালো করে পড়ে রাখলে ছোট প্রশ্ন আলাদা করে খুব বেশি করার দরকার লাগে না। ওর মধ্যে থেকেই বড় প্রশ্ন থেকে দেয়, সেটা তোমাদের কেমন ভাবে নোট করেছো, কোথা থেকে নোট করেছো, কি ধরনের নোট করেছো তার উপর নির্ভর করছে। সেই নোটের মধ্যে যদি ডিটেলসটা ভালো করে দেওয়া থাকে তাহলে ছোট প্রশ্ন তার মধ্যে থেকে অনেক হয়ে যাবে, অনেক হয়ে যাবে। যেমন ধরো আমি রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী করছি, আর আমার ছোট প্রশ্ন এসেছে স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপালের ক্ষমতা কার্যাবলীর মধ্যে তো স্বেচ্ছাধীন ক্ষমতাটা একটা পয়েন্ট ছিল, তাহলে আমি আলাদা করে কেন মুখস্থ করতে যাচ্ছি ছোট প্রশ্ন? বুঝতে পারলে কিনা? আমি এই কথাটাই বলার চেষ্টা করলাম। প্রথম অধ্যায় মানে যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায় বলে থাকি, সেখান থেকে 3টে প্রশ্ন এক্ষুনি মুখস্থ করে নাও। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদান আর উদারনীতিবাদের বৈশিষ্ট্য। একটা এক্সট্রা প্রশ্ন করে যাও, মার্কস পাবে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক, ক্ষমতা, উদারনীতিবাদ, মার্কস পাবে। এই 4টে প্রশ্ন অবশ্যই করে যাও, কমন পাবেই পাবে। 2 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই করবে সকলে, প্রত্যেকে সার্ক করে যাবে। সার্কের উদ্দেশ্য লক্ষ্য, সার্কের সমস্যাগুলো কি কি, ঠিক আছে। ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই করবে, অবশ্যই আসিয়ানের উদ্দেশ্য নীতি, সার্কের নীতি, আর বিমস্টেকটা দেখে যেতে পারো। বিমস্টেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বিমস্টেকটা সবাই দেখে যেও, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, সার্ক করো, ইউরোপিয়ান ইউনিয়ন করো, বিমস্টেক করো, আসিয়ান করো। এই 4টে ওপর যা প্রশ্ন আছে করে নাও। বিশ্বায়ন থেকে করো, চ্যাপ্টার থেকে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের বিভিন্ন রূপ, বিশ্বায়নের বিভিন্ন রূপ, বিশ্বায়নের ফলাফল প্রভাব, ইতিবাচক নেতিবাচক, মানে ফলাফল প্রভাবটাই বোঝায়, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার ভারত সরকারের বিভাগ সমূহ। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকে অনেক প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে অনেক 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 প্রশ্ন আমি বেছে দিচ্ছি। সেন্ট্রাল মানে কেন্দ্রটাকে আর রাজ্যটাকে মাঝখান থেকে কেটে ভাগ করে দিলাম। কেন্দ্রের দিকে আলাদা করে বলছি, রাজ্যের দিকে আলাদা করে বলছি। দেখো কেন্দ্রের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখো কিরকম, কেন্দ্রে করো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী নির্বাচন, রাজ্য থেকে করো রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী স্বেচ্ছাধীন ক্ষমতা, ওখান থেকে করো মানে কেন্দ্র থেকে করো প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্য থেকে করো মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, কেন্দ্র থেকে করো প্রত্যেকে পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভার সম্পর্ক, লোকসভা রাজ্যসভার স্পিকারের ভূমিকা, রাজ্য থেকে করো বিধানসভার স্পিকার, বিধানসভার গঠন ক্ষমতা কার্যাবলী, কেন্দ্র থেকে করো সুপ্রিম কোর্টের কার্যাবলী, রাজ্য থেকে করো হাইকোর্টের কার্যাবলী। বুঝতে পারা গেল? মানে সুপ্রিম কোর্ট, এখান থেকে করো হাইকোর্ট। এর বাইরে যদি কেউ বলো যে আরো 2-1টা প্রশ্ন করে যাব, তাহলে অবশ্যই প্রত্যেককে বলবো লাগে না, দরকার হয় না। তবে যেহেতু প্রথম বছর, ঠিক আছে, তাই প্রত্যেকে অবশ্যই ক্রেতা সুরক্ষা আদালত আর লোক আদালত এই দুটো একটু দেখে যাও। পরবর্তী চ্যাপ্টারে আছে আমাদের সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন মানে বিভিন্ন যে আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলনগুলো হয়েছিল, দুটো আগে করো এক্ষুনি। চিপকো আন্দোলন বা চিপক আন্দোলন আর নর্মদা বাঁচাও, এই দুটো আগে করো। আর একটা এক্সট্রা করে দিও এলজিবিটি আন্দোলন, এই আন্দোলনটা করে যাও। চিপকো আর নর্মদা সঙ্গে এলজিবি, এই 3টে অবশ্যই দেখে যাও। হয়তো পরীক্ষায় এরকম ভাবে দিল ভারতবর্ষে দুটো পরিবেশ বাঁচাও আন্দোলনের নাম লেখো, যে কোনো একটি আলোচনা করো। ছোট প্রশ্নে দিয়ে দিলে হয়তো, আচ্ছা বলো তো নর্মদা বাঁচাও আন্দোলন কি একটি নারী আন্দোলন ছিল? যদি নারী আন্দোলন হয় সংক্ষেপে আলোচনা দিয়ে দিল, দিতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিতেই পারে। এবার আসি আমরা স্বায়ত্ত শাসন। আমাদের একটা চ্যাপ্টার আছে স্বায়ত্ত শাসন, মানে তোমরা তো বুঝেই পড়াশোনা করেছো। স্বায়ত্ত শাসন মানে আমাদের এই যে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত, যেটা তার মধ্যে জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের মধ্যে গ্রাম পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, আর আছে সমিতি, এটার প্রশ্নগুলো। আর আমাদের পৌরসভা, পৌর নিগম, এর যে প্রশ্ন, এটাকে আমি একটা সুন্দর করে ছক করে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকে খাতায় লিখে রাখো। দেখো আগে আমরা মেন হিট কটা প্রশ্ন করে নিই। হিট কটা মানে কত সালে পঞ্চায়েত আর কত সালে পৌরসভা। এর জন্য 73তম সংবিধান সংশোধন আর 74তম সংবিধান সংশোধন আর 74তম সংবিধান সংশোধন। এই দুটো আগে মুখস্থ করে নাও প্রত্যেকে এই দুটোকে আগে মুখস্থ করে নাও, তারপরে এই দুটোকে মুখস্থ করো প্রত্যেকে। 368 নম্বর ধারা 368 নম্বর ধারা, এই প্রশ্নটা মুখস্থ করা। 368 নম্বর ধারা। এবার যেটা বললাম ভাগ করে দেবো তোমাদের। পঞ্চায়েত, বিকিউ করার স্টাইলটা, পঞ্চায়েত আর একদিকে লিখলাম পৌরসভা, পৌর নিগম। কিভাবে করব? এখানে কে কে আছে দেখো, গ্রাম পঞ্চায়েত, সমিতি আছে, জেলা পরিষদ, সব করা বিকিউজ একরকম, বুঝলে তো? একটু ভিন্ন মতন, একটু সামান্য পার্থক্য আছে, বাকি সব এক। গ্রাম পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদ, এই
এই তিনজনের গঠন ক্ষমতা কার্যাবলী, তিনজনের গঠন ক্ষমতা কার্যাবলী অবশ্যই দেখে যাও। গঠন ক্ষমতা কার্যাবলী অবশ্যই। তাহলে ৭৩তম সংবিধান সংশোধন, ৭৪, ৩৬৮ নম্বর ধারার গুরুত্ব। এবারে স্বায়ত্তশাসনে পঞ্চায়েত একদিকে লিখলাম, একদিকে পৌরসভা পৌর নিগম লিখলাম। পঞ্চায়েতের মধ্যে গ্রাম পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী অবশ্যই দেখে যাও। পৌরসভা পৌর নিগমের মধ্যে পড়ে যাও অবশ্যই, যে প্রশ্নটা বলে দিচ্ছি। পৌরসভা যারা কাউন্সিলর থাকে তাদের ক্ষমতা কার্যাবলী, পৌরসভার চেয়ারম্যানের ক্ষমতা কার্যাবলী। বড় কমিটি দেখতে পারো, প্রত্যেকে বড় কমিটিটা দেখে যাও, ঠিক আছে। আর এখান থেকে আরো দু চারটে অন্যান্য ধরনের, অন্যান্য মানে অন্য স্বাদের, ভিন্ন স্বাদের দু একটা প্রশ্ন দেখে নিতে পারো, ঠিক আছে। পৌরসভা কয়েকটা বাধ্যতামূলক কাজ, পৌর নিগমের কয়েকটা বাধ্যতামূলক কাজ, এগুলো একটু দেখে যাও। ওয়ার্ড কমিটি কি, বড় কমিটি কি, অবশ্যই দেখে নিও। ওয়ার্ড কমিটি, বড় কমিটি, ওয়ার্ড কমিটি, বড় কমিটি, ওয়ার্ড কমিটি, বড় কমিটি অবশ্যই দেখে নাও। বড় কমিটি অবশ্যই, ঠিক আছে। ওয়ার্ড কমিটি, বড় কমিটি আর পৌরসভা পৌর নিগমের বিভিন্ন যে ক্ষমতা কার্যাবলী, সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখেছো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, সময় থাকলে ছোট প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানে দেখে নিলাম কোন প্রশ্নগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা করছি। আর আমাদের শিক্ষক মহাশয়রা অবশ্যই আমাদেরকে স্কুলে কিংবা পড়ার জায়গাতে নানা প্রশ্ন লিখিয়েছেন, নানা প্রশ্ন বলে দিয়েছেন। এগুলো দেখার পাশাপাশি এগুলোকেও দেখা হচ্ছে পরের